আসসালামু আলাইকুম। ২.৫ কোটি টাকা প্রাইজ মানির একটা টুর্নামেন্টের কথা ঘোষণা দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। যে টুর্নামেন্টের নাম মূলত আমি দেখতে পাচ্ছি প্রেস রিলিজটা থেকেই, অদম্য বাংলাদেশ টি-20 কাপ ক্রিকেট টুর্নামেন্ট 2026, যেখানে ৩টা টিম পার্টিসিপেট করবে এবং ম্যাচগুলো অনুষ্ঠিত হবে আগামী ৫, ৬ এবং ৭ ফেব্রুয়ারি। ফাইনাল ম্যাচ হবে ৯ ফেব্রুয়ারি মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে, যেটার প্রাইজ মানি ধরা হয়েছে ২.৫ কোটি টাকার মতো। অদম্য বাংলাদেশ টি-20 কাপ 2026 ক্রিকেট টুর্নামেন্ট, যেটা একটা টি-20 ফরম্যাটের ক্রিকেট টুর্নামেন্ট। ডেফিনেটলি এটা একটা পজিটিভ উদ্যোগ প্লেয়ারদেরকে খেলার মধ্যে রাখার জন্য, এবং হাই প্রাইসের একটা প্রাইজ মানি ঘোষণা দিয়েছে তারা। যেখানে মাত্র 4টা ম্যাচের টুর্নামেন্ট, সেখানেও প্রায় ২.৫ কোটি টাকা মূল্যের একটা প্রাইজ মানির ঘোষণা দেওয়া হয়েছে। এর পরবর্তী সময় আমরা শুনেছি যে বিসিএল এর ওয়ানডে ফরম্যাটটাও পবিত্র মাহে রমজান মাসে করার কথা রয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের। তবে আমরা আমাদের জায়গা থেকে একটা প্রস্তাবনার কথা বলেছিলাম যে পবিত্র মাহে রমজান মাসে যদি একটা টি-10 টুর্নামেন্টের যুগে প্রবেশ করে বাংলাদেশ, অর্থাৎ টি-10 টুর্নামেন্ট করা যায়, রমজানের পর সে জায়গাটায় বিসিএল এর ওয়ানডে ফরম্যাটটা করা যায়, বাট টি-10 ফরম্যাটের টুর্নামেন্টের এই জায়গাটায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অবশ্যই প্রবেশ করাটা উচিত। সেটা ক্রিকেটের ব্র্যান্ড ইমেজের জায়গা থেকে, দর্শক ফেভারেবল একটা জায়গা থেকে, এবং সেই সঙ্গে নতুন একটা ফরম্যাট, যে ফরম্যাটের সঙ্গে সবাই হ্যাবিচুয়েটেড হচ্ছে। বাংলাদেশ এখন পর্যন্ত কিন্তু হ্যাবিচুয়েটেড হয় নাই। তবে এই মুহূর্তে টি-20 টুর্নামেন্টের ঘোষণা এসেছে। 3টা টিম মিলে এই টি-20 টুর্নামেন্টে পার্টিসিপেট করছে, এবং 3টা টিমের নাম যেমনটা দেখতে পাচ্ছি, ধূমকেতু 11, দুর্বার 11, দুরন্ত 11। অলরেডি এই 3টা টিমের ক্যাপ্টেন এবং সেই সঙ্গে কোচিং স্টাফে কারা কারা থাকছেন সেই অ্যানাউন্সমেন্ট আমরা পেয়েছি। ধূমকেতু 11-এর ক্যাপ্টেন হিসেবে থাকছেন লিটন কুমার দাস, বাংলাদেশ টি-20 টিমের ক্যাপ্টেন। দুর্বার 11-এর ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত, দুরন্ত 11-এর ক্যাপ্টেন আকবর আলী, এবং কোচিং প্যানেলটাও আমরা অলরেডি পেয়ে গেছি। ধূমকেতু 11-এ হেড কোচ থাকছেন মোহাম্মদ সালাউদ্দিন, অ্যাসিস্ট্যান্ট কোচ মোহাম্মদ আশরাফুল। দুর্বার 11-এ হেড কোচ মিজানুর রহমান বাবুল, অ্যাসিস্ট্যান্ট কোচ তুষার ইমরান। দুরন্ত 11-এ হেড কোচ হান্নান সরকার, অ্যাসিস্ট্যান্ট কোচ রাজিন সালে। এবং দুরন্ত 11 তো আমরা জানি যে রাজশাহীর যে টিমটা ছিল, সেই রাজশাহীর টিমটা তারা চ্যাম্পিয়ন করেছেন। সেম কোচিং প্যানেল, আশা করছি সেম কোচিং প্যানেলটাই থাকবে হান্নান সরকার এবং রাজিন সালে, হয়তো বা তারেক আজিজও থাকবেন এই টিমটার সঙ্গে, কারণ কোঅর্ডিনেশনটা, কম্বিনেশনটা তাদের মধ্যে আছে। এবং আকবর আলী এই টিমটার ক্যাপ্টেন থাকবেন। এবং যে বিষয়টা আমরা দেখতে পাচ্ছি বা যে অ্যানাউন্সমেন্টটা পেয়েছি, দ্য অদম্য বাংলাদেশ টি-20 কাপ ইন্ট্রোডিউসেস আ নিউ ইম্প্যাক্ট প্লেয়ার্স কনসেপ্ট, অ্যাডিং আ ট্যাকটিক্যাল এজ টু দ্য গেম এক্সপিরিয়েন্স। অর্থাৎ ইম্প্যাক্ট প্লেয়ার রুলটা অ্যাড করা হয়েছে। ইম্প্যাক্ট প্লেয়ারের জায়গাটা যেটা বিপিএল এক্সপেক্ট করছিলাম, সেই ইম্প্যাক্ট প্লেয়ারের রুলটা কিন্তু এই টুর্নামেন্টে ইন্ট্রোডিউস করা হয়েছে। অল ম্যাচেস উইল বি হেল্ড অ্যাট দ্য শেরেবাংলা ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম, ঢাকা। ম্যাচ ডেজ 5, 6 and 7 February. Final 9 February. To enhance the match day atmosphere, each evening will feature cultural programs starting at 4 p.m. followed by the cricket action at 6 p.m. অর্থাৎ 4টা থেকে সাংস্কৃতিক অনুষ্ঠান এবং 6টা থেকে মূলত ম্যাচ শুরু হচ্ছে। দ্য টুর্নামেন্ট ক্যারিজ আ টোটাল প্রাইজ মানি অ্যান্ড ফিজ অফ 2.5 crore টাকা। ২.৫ কোটি টাকার টুর্নামেন্ট, সেটা অ্যানাউন্সমেন্ট দিয়েছে ক্রিকেট বোর্ড। এবং গ্যালারির যে টিকিট প্রাইস রয়েছে, যেখানে ইস্টার্ন গ্যালারি 100 টাকা, নর্দার্ন অ্যান্ড সাউদার্ন স্ট্যান্ড 200 টাকা, ক্লাব হাউস 500 টাকা, গ্র্যান্ড স্ট্যান্ড 1000 টাকা, এই মূল্যমান নির্ধারণ করা হয়েছে। অর্থাৎ সর্বনিম্ন 100 টাকা থেকে সর্বোচ্চ 1000 টাকার মধ্যে আপনি এই টুর্নামেন্টের ম্যাচগুলো দেখতে পাচ্ছেন। দ্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড ইনভাইটস ফ্যান্স টু বি পার্ট অফ দি সেলিব্রেশন অফ ক্রিকেট, মিউজিক অ্যান্ড কমিউনিটি অ্যাজ দ্য অদম্য বাংলাদেশ টি-20 কাপ 2026 টেক্স সেন্টার স্টেজ দিস ফেব্রুয়ারি। অর্থাৎ এই সুযোগটা দর্শকদের জন্য আবারও ক্রিকেট মাঠে দেখার জন্য সেই সুযোগটা করে দিচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ডেফিনেটলি ইটস আ গুড ইনিশিয়েটিভ, সেটা বলতে হয়। তবে আবারও আমি বলবো, সেটা হচ্ছে যে এর আগে পবিত্র মাহে রমজান মাসে যখন ওয়ানডে ফরম্যাটের টুর্নামেন্ট, মানে আমাদের যেটা ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ হয়, আমরা দেখেছি এটা কিন্তু অনেক বেশি মাত্র হেকটিক হয়ে যায়, যেহেতু অনেকগুলো ম্যাচ একসঙ্গে। এবছর তো প্রিমিয়ার লিগ হবে না, বাট বাংলাদেশ ক্রিকেট বোর্ড চিন্তা করছে বিসিএল এর ওডিআই ফরম্যাটের জন্য। বাট আই উড রাদার লাইক টু সাজেস্ট যে একটা টি-10 টুর্নামেন্ট যদি এর মধ্যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড আসলে করে, সেটা মনে হয় অনেক বেশি মাত্রা ক্রাউড ফেভারেবল হবে। কারণ দিন শেষে মাঠে খেলা দর্শকরা দেখবেন, দেখতে চাইবেন, দর্শকদের এঙ্গেজমেন্টটা ইটস ভেরি ইম্পর্টেন্ট। এবং রমজান মাসে ওয়ানডে ফরম্যাটের টুর্নামেন্ট করলে মাঠে আসলে 1-2জন দর্শকও খুব বেশি কাকপক্ষেও খেলা দেখতে যায় না। মানে আমরা যেটা নর্মালি দেখি, হ্যাঁ হাতে গোনা কয়েকজন হয়তো বা থাকেন, কিন্তু ওই সময়টাতে আমার কাছে মনে হয় যে টি-10 ফরম্যাটের টুর্নামেন্ট যদি হয়, সেটা হয়তো বা দর্শকদের জন্য অনেক বেশি মাত্রা ইজিয়ার হবে টু পার্টিসিপেট, এবং সেটা তারা হয়তো বা দেখতে পারবেন। এবং তারপরে অবশ্যই বিসিএল ওয়ানডে ফরম্যাটটা তো হবে, সেটা পবিত্র মাহে রমজানের পর, ঈদের পর যদি হয়, সেটা অবশ্যই অবশ্যই সেটা প্লেয়ারদের কোয়ালিটি ক্রিকেট এনশিওর করার জন্য অনেক বেনিফিশিয়াল হবে। তবে এটা আমার ব্যক্তিগত অভিমতের জায়গা যে একটা টি-10 টুর্নামেন্ট এই জায়গাটায় যদি আমরা ইন্ট্রোডিউস করতে পারি। তবে সোফার যেটা বলছিলাম যে অদম্য বাংলাদেশ টি-20 কাপ, যেটা এটা ইটস আ গ্রেট ইনিশিয়েটিভ। এবং ওই যে
যে বিষয়টা নিয়ে অনেক কথাবার্তা হচ্ছিল যে ইন দ্য মিন টাইম প্লেয়ার আসলে কতটুকু ক্রিকেটের মধ্যে থাকবেন, কতটুকু ক্রিকেটের মধ্যে আছেন, তার একটা ঝলক আমরা দেখতে পেয়েছি। এবং শুধুমাত্র ক্রিকেটার তো না, কোচিং স্টাফ থেকে শুরু করে সবাই সেই জায়গাটায় থাকবেন এবং মোটামুটি দেশের যারা একদম টপ সার্কিটের কোচেস বা টপ সার্কিটের যারা অ্যাসিস্ট্যান্ট কোচেস বা প্লেয়ার্স যারা আছেন তাদের সবাইকে নিয়েই এই টুর্নামেন্টটা করা হচ্ছে। ইম্প্যাক্ট প্লেয়ার রুলটা এই টুর্নামেন্টে ইন্ট্রোডিউস করা হচ্ছে। সো লেটস সি, কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই যে এই টুর্নামেন্টটা আপনারা কতটুকু উপভোগ করার জন্য মুখিয়ে আছেন, কেমন ইনিশিয়েটিভ বাংলাদেশ ক্রিকেট বোর্ড নিয়েছে, লিখে পাঠাবেন। থ্যাংক ইউ।